কলোনিটা তুমি কি জন্য করেছো, পাখির কলোনিটা? মানে এরা ডিম বাচ্চা হয়ে যাওয়ার পরে এদের ছেড়ে দেবো, যাতে এরা সুস্থ থাকবে, ভালো শরীরটা ভালো থাকবে, বা ওদের কলোনিতে সবসময় পাখি হেলদি থাকে আর এক জায়গায় খাওয়া দিতে হয়, এটাই হচ্ছে বড় বেনিফিট। তুমি কি কলোনিতে কি হাই ফ্রেন্ডস, আই এম তুহিন, ওয়েলকাম টু ব্যাক এনাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে আমি নতুন বার্ড সেটআপে ভিজিট করতে চলে এলাম। একটা মহিলা উদ্যোক্তা কিভাবে যে এত বড় ফার্মটাকে মেনটেনেন্স করছে, সে সবকিছু আজকে সফলতার গল্প থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। তিনি কিভাবে এত বড় ফার্মটাকে মেনটেনেন্স করছে, অনেক মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটির পাখি আছে, শুধু এক দু পেয়ার পাখি না, হিউজ পরিমাণ কোয়ান্টিটির পাখি, মানে সেট আপ থেকে শুরু করে কলোনি সবকিছুই তিনি কিভাবে মেনটেন করছে, কিভাবে তিনি পাখির লাইনে এলো বা কিভাবে কি পাখিকে সবকিছু কেয়ার আপ করছে, সবকিছু আজকে ভিডিও তুলে ধরবো। বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো, পুরোপুরি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। ভিডিওতে অনেক কিছু শিখতে পারবে, কারণ তিনি কিভাবে যে দুটিয়ার পাখি থেকে শুরু করে আজ এত বড় একটা ফার্ম তৈরি করলো, এর পিছনে সফলতার গল্পটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, অবশেষে এই কাকিমার ফার্মে প্রবেশ করলাম। কাকিমা এখন এই পাখির দেখাশোনা করছে, খাওয়া দাওয়া দিচ্ছে। তো কাকিমাকে আমাদের চ্যানেলে ধন্যবাদ। কাকি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। তা এখন পাখির আপডেট কি রকম কি চলছে? পাখি সব এই এখন বক্স লাগানো হয়নি, বক্স লাগাবো। বক্স কেমন নাগাদ লাগাবে তুমি? এই 15 তারিখে বক্স লাগিয়ে দেবো। কাকিমার ফার্মে এই মুহূর্তে কি কি পাখি আছে সবাই মিলে তোমাদের একবার করে দেখাচ্ছি। দেখো কাকিমার পাখির ফার্মের কোয়ালিটি গুলো দেখো। এখানে ব্লু অফলাইন টু ভায়োলেট অফলাইনের পেয়ার আপ করা আছে। তার নিচেই তোমার এখানে আছে ভায়োলেট ফিশারের সাথে তোমার ব্লু অফলাইনের পেয়ার আপ করা আছে। তাই পাখিগুলো ফার্স্ট অফ অল তোমাদের কোয়ালিটি শো আপ করাচ্ছি। একজন মহিলা উদ্যোক্তা হয়ে যে কি ধরনের কি কোয়ালিটির পাখি রেখেছে সেইগুলো তোমাদেরকে আজ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, পুষতে গেলে পাখির সেই লেভেলে পুষতে হবে, কোয়ালিটিতে পুষতে হবে। দেখো এখানে দুটো পাখি, দুটোই অফলাইন, তারও কোয়ালিটি গুলো দেখো, পাখির সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখো। এখানে একটা ব্লু অফলাইন, একটা গ্রিন অফলাইন, তো সবই অ্যাডাল্ট পেয়ার হয়ে গেছে। কিন্তু কাকিমা এখনো বক্স দিইনি, কারণ এখনো কারো ব্রিডিং এ বসাইনি। যেহেতু ওয়েদারটা এতটাই ফ্লাকচুয়েট করছে, সেজন্য কাকিমা এখনো কারো বক্স দিইনি। কাকিমা এই সাইডে ছোট্ট একটা তোমার ফ্লাইং এর জন্য পাখির জায়গা করা আছে। ফ্লাইং এর জন্য আমি ওটা তোমাদের পরে দেখাচ্ছি ভিতরে। এখানে এক পেয়ার দেখো প্যারেন্টস পেয়ার আছে। এখানে তোমার এটা আছে তোমার এটা অফলাইনের পেয়ার আছে, ব্লু ইউরিন অফলাইন আর মিষ্টি ইউরিন অফলাইন। এটা কি একবারে বিট করেছে এখনো? এটা আগের সিজনে বিট করেছে। আর এখানে দেখো তোমার ডেক অফলাইন মেল আর গ্রিন অফলাইন স্প্লিটিনো, এটা ফিমেল লুটিনো ফিশার অফলাইনের ওয়ার্কিং করার জন্য এই পেয়ারটা বসানো আছে। আশা করি এই পেয়ার থেকে রেজাল্ট পাওয়া যাবে এবার। আর এটা তোমার একটা সিঙ্গেল মেল ফেলানো আছে। আর এখানে হলো কাকিমার এক পেয়ার থান শখের বসে রেখেছে, এটা মেল ফিমেল করাই আছে। বাকিটা দেখো রেড বেস পাখি, বাচ্চা ফুল টেম আছে। এটা দেখো পাখিটার কোয়ালিটিও দেখো। দেখো এর নিচে তোমার কিছু অফলাইন আছে। দেখো কাকিমার প্রতিটা পাখির কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেলের। পাখির দেখো কোনো পাখির চুল পরিমাণ কোনো কোয়ালিটিতে খুঁজতে হবে না, প্রতিটা পাখির কোয়ালিটি নেক্সট লেভেলের। তো পাখিগুলোর সাইজ কোয়ালিটি দেখো। পাখিগুলো এগুলো সব অ্যাডাল্ট পাখি হয়ে গেছে। এখানে কিছু কিছু পাখি আবার সেলও আছে তোমাদের। পার ডে তোমার 6 ফুট চলে। কাকিমা বলছে পার ডে 6 ফুট, কোনোদিন অফ নেই। তাই তোমার বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রতিদিন কাকিমা তুমি 6 ফুট ইউজ করো। সেই যে পাখিগুলোর কোয়ালিটি দেখো। 6 ফুটের জায়গা রয়েছে, দেখো 6 ফুটের জায়গা। এখানে আর দেখো 6 ফুটের জায়গায় কি কি আছে। কেউ খাওয়া হয়ে গেছে, এখন তো এটা বিকালে, বিকালের টাইমে। আর এইটা তুমি কি দিয়েছো এখানে? এটা কি দিয়েছো? লবণ, সন্দক লবণ। ওটা সন্দক লবণ। এটা কি সবসময় দেওয়া থাকে তোমার? বন্ধুরা এটা দেখো, এইটা দিলে উপকারটা হয় আমি বলে দিচ্ছি। পাখির যে ঠোঁট বেড়ে যাওয়া বা পাখির সোডিয়ামের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ হয়। তার জন্য তোমরা এরকম দলা দলা লবণ ভিতরে দিয়ে রাখবে, বা কাঠ কয়লা বা এই লবণ এইসবগুলো দিয়ে রাখবে। দেখো এখানে পেয়ারটা দেখো, এটার কোয়ালিটি দেখো কত সুন্দর। এটা গ্রিন অফলাইন, এটা একটা ব্রিডিং পেয়ার। এটা তবুও কাকিমা এখন এই তোমার সেপ্টেম্বর মাসের আজ 16 তারিখ দেখো, তবুও এখনো কাকিমা কোনো বক্সের এখনো পাখিকে বক্স লাগায়নি। সব পাখিকে বক্স না লাগিয়ে। এখানে দেখো ক্রিমিনো ওয়ার্কিং এর জন্য এক পেয়ার অ্যালবিনো আর তোমার ডেকিনোর পেয়ার আছে। এখানে প্রতিটা পাখিকে নাকি এখনো পর্যন্ত সাপোর্ট দেওয়া যাচ্ছে। আর কাকিমা তুমি খাবারে কি কি ইউজ করছো? আমি বরবটি আর তার সাথে ওই স্পেশলাইটের খাবার, মানে এইসব সাপোর্টে সব কিছু ইউজ করো? হ্যাঁ স্পেস লাইফ কি তুমি পার ডে খাবারে যখন দাও তখন দিয়ে দাও? খাবারে দিই, আর তার সঙ্গে এগ দিই, ডিম দিই।
দেখো ডিম কি তোমার পার ডে থাকে? ডিম পার ডে। দেখো সব ফুডের পাত্রটাও কিছু কিছু খাবার হালকা হালকা পড়ে আছে। এই সবুজ সবুজ গুলো দেখতে পাচ্ছ, এগুলো কি আছে? এগুলো বরবটি ছিল। ও আজকে বরবটি ছিল। তোমার কি পার রোজ বরবটি থাকে? আর এখানে এটা কি দিয়েছো? এটা গ্রিট। গ্রিটের ভিতরে কি কি আছে তোমার? ওই গ্রিট, কেনা গ্রিট। ও কেনা গ্রিট যেটা কিনতে পাওয়া যায়। আর দেখো ফুডের ভিতরে বন্ধুরা কি কি আছে, ফুডটাও তোমাদের একবার দেখে দিচ্ছি। দেখো ডিলাক্সের বড় দানা আর মিলেট আর ক্যানারি কি এখন অফ নাকি কাকিমা? না না, আছে সব। ও ক্যানারি আছে, ক্যানারি গুলো সবার আগে খেয়ে নেয় পাখিরা। ক্যানারি আর সূর্যমুখীর দানাটা সবার আগে খেয়ে নেয়। দেখো এটা একটা ছোট একটা ফ্লাইং এর জন্য করা। তারপর এখানে পাখিগুলো ফ্লাইং করে। এই ফ্লাইং কেসটা প্রত্যেকটা বার্ড ব্রিডে, যে যে পাখি পুষুক, বদ্রি পাখি পুষুক আর লাভবার্ড পুষুক আর ককটেল মেকাও পুষুক, প্রত্যেকটা বার্ড ব্রিডে কিন্তু একটা করে ফ্লাইং এর জন্য এরকম জায়গা রাখা উচিত। কারণ প্রতিটা পাখি আমরা যেসব পাখিগুলো ব্রিডিং করাই, ব্রিডিং এর জন্য কেসটা কিন্তু ছোট হয়ে যায়। তার জন্য এই ব্রিডিং এর জন্য বড় কেস দিলে সুবিধাটা একটাই হয়, বেনিফিটটা একটাই হয়, যখন তুমি পাখিগুলোকে ফ্লাইং এ রাখবে তখন পাখিগুলো কিন্তু ফ্যাট ঝরে যাবে, পাখিগুলো ঠিকঠাক সাইজ হবে, সাইজ ইনক্রিজ হবে। সেজন্য প্রত্যেকটা বার্ড ব্রিডের একটা করে ফ্লাইং জোন রাখা অবশ্যই দরকার। এর ভিতরে কি কোনো পাখি তোমার সেল আছে ফ্লাইং জোনের? বন্ধুরা এর ভিতরে কিছু কিছু পাখি সেল আছে, আমি কাকিমার নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, কাকিমার সাথে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। এর ভিতরে যা যা পাখি দেখছো টুকটাক তোমাদের যার লাগবে ছবিটা স্ক্রিনশট মেরে কাকিমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, কাকিমা অবশ্যই তোমাদের দাম বলে দেবে। এখানে ফিশার গ্রুপ, রোজি গ্রুপ, সব করা গ্রুপে পাখি এখানে পেয়ে যাবে। দেখো পাখিগুলো হেলথ, পাখিগুলোর কোয়ালিটি, পাখিগুলোর সাইজ নেক্সট লেভেলের পাখি আছে এখানে। তোমাদের কারো যদি কোনো পাখির দরকার পড়ে এখান থেকে কাকিমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এর আগেও তোমাদের যে পাখিগুলো দেখালাম, যে ব্রিডিং পেয়ার, দামি দামি পেয়ার গুলো দেখালাম, ওগুলো থেকেও যদি কারো লাগে তাও অবশ্যই কাকিমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। যারা এখানে যেসব পাখিগুলো দেখালাম, যেসব কোয়ালিটিফুল পাখি দেখালাম, তোমাদের যদি কারো এই কোয়ালিটিফুল পাখি লাগে তাও কাকিমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আগে ছবিটা তুমি স্ক্রিনশট মারবে, মেরে কাকিমাকে পাঠাবে, তারপর কাকিমা তোমার দাম বলে, দামে যদি পোষায়, তারপর দামে যদি তোমাদের দুজনের দামে যদি যে কিনবে আর যে বিক্রি করবে দুজনের দামে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তখনই কাকিমা বিক্রি করবে। তাছাড়া এমনি কোনো কাকিমাদের বিক্রি করতে হয় এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিছু কাকিমা মানে তোমার লাভবার্ড বিক্রি করে কিছু ছান বাড়াবে, এই সাইডে কিছু ছানের পেয়ার বাড়াবে। এই এক পেয়ার ছান নিয়ে এসছে, আরো এক পেয়ার ছান এখানে করবে। সেজন্য কিছু লাভবার্ডের এখান থেকে সরাতে হবে, কারণ লাভবার্ডের না হলে তো এখানে এক্সেসের একটু প্রবলেম হবে। বর্ষাকাল পড়ছে, বর্ষাকালে তুমি পাখিগুলোকে কি কি মেডিসিন ইউজ করছো এখন এই টাইমে? মাঝে মধ্যে অ্যামিফিলাক্স ইউজ করছো? আর এই অ্যাপেল সাইড ভিনেগার কখন, সপ্তাহে একদিন দিচ্ছি। সপ্তাহে একদিন? কি সব ফুডে না জলে? জলে দিই। জলে দাও? হ্যাঁ। সব ফুডে ইউজ করো না এটা? না, সব ফুডে দিই না। ও এটা তুমি জলে কি রকম কি মাপে দাও এটা? 1 লিটার জলে 5-7 এমএল দিয়ে দিই। 5-7 এমএল 1 লিটার জলে। আর এই দেখো এই যে গ্রিটের কথা বললো, গ্রিটটা দেখে দাও। এই গ্রিট এটা কি অনলাইনে অর্ডার দিছো দোকান থেকে? না, দোকান থেকে। একেবারে কিন্তু খুব ভালো ভালো মেডিসিন ইউজ করে। দেখো গার্ডওয়েলটা আছে প্রোবায়োটিক, ওটা সব মাসে। ওই গার্ডওয়েলটা এটা প্রোবায়োটিক? হ্যাঁ, ওটা 3 দিন দিই সপ্তাহে। মাসে 3 দিন। কেমন টাইম ম্যানেজমেন্ট করে দাও? সকালে সব ফুটে দিয়ে দিই। সব ফুটে 1 গ্রাম, মানে সব ফুটে 1 গ্রাম, 100 ml, মানে 100 গ্রাম সব ফুটে তোমার 1 গ্রাম করে। এটা কি পাউডার ভিতরে? হ্যাঁ, পাউডার। ও পাউডার, তাহলে দিতে সুবিধা হবে। দেখো ক্যানারি, মিলেট, সব এগুলো সব মিক্স করে রাখা আছে। এগুলো ক্যানারি আছে, মিলেট আছে, বিভিন্ন রকম কালারের মিলেট। আর সাইডে হজমের জন্য বনি। ও হজমের জন্য তুমি নিওপেপটিন ইউজ করো না, বনিসনটা ইউজ করো? বনিসনটা দেখলাম নিওপেপটিনের থেকে দামও কম, কাজও বেশি। পলিভিনলটা দিই মাঝে মাঝে, দিই সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন? হ্যাঁ, অল্টারনেট করে দিই। এই সপ্তাহে যদি এটা দেওয়া হয়, পরের সপ্তাহে অন্য একটা মেডিসিন। কিন্তু দেখো এত বড় ফার্ম, শুধুমাত্র এই ফার্মটা কি তুমি দেখাশোনা করো? হ্যাঁ, আমি আমার কেউ হেল্পার নেই, কাকিমা একাই এত বড় ফার্ম দেখাশোনা করে। আমি আবার একটু সার্ভিস করি একটু। হ্যাঁ, কাকিমা একটু সার্ভিস করে, তারপরেও দেখো এত বড় একটা ফার্ম মেনটেন করে গেছে। শুধু 1-2 পিস পাখি হলে একটা শখের বেশি আলাদা ব্যাপার, এত বড় একটা ফার্ম। মিনিমাম এখন ফার্মে কম করে হলো 100 বেশি পাখি আছে, তারপরে 100 বেশি পাখিকে একাই মেনটেন করে গেছে। তা কোনো পাখির হেলথ কোনো ডাউন পাবে না। সব পাখির কোয়ালিটি নেক্সট লেভেলে। দেখো পাখিগুলো সাইজ, কোয়ালিটি দেখো, এগুলো সবই অ্যাডাল্ট হয়ে গেছে। তোমাদের অ্যাডাল্ট পাখি যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে, তাহলে অবশ্যই কাকিমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি নাম্বার ডিসপ্লেতে বা ডেসক্রিপশন 2 জায়গায় দিয়ে দেবো। শুধুমাত্র লাভবার্ড সেল আছে, নট ফর সান সেল। সান কোনোটা সেল হবে না। তাছাড়া যে লাভবার্ড তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, ভিডিওতে এতক্ষণ দেখলে, যে কোনো লাভবার্ড তোমাদের যার যে লাভবার্ড লাগবে অবশ্যই কাকিমার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবে। কাকিমার দাম অবশ্যই তোমাদের বলে দেবে। আশা করি রিজনেবল প্রাইসে তোমাদেরকে মাল প্রোভাইড করা হবে। তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর বিভিন্ন বিগিনার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তারা বুঝতে পারছো যে কিভাবে পাখি শুরু করবে, কোন পাখি দিয়ে পাখি শুরু করবে।
তারা যেন এইসব দেখে মোটিভেট হয়ে তারা বিভিন্ন ভাবে পাখির লাইনে চলে আসে। বলছি কাকিমা, তোমার এই পাখি পাখি পোষাটা শুরু করেছিলে ফার্স্ট কি পাখি দিয়ে প্রথমে? ফার্স্ট আমি একবার বদ্রি দিয়ে শুরু করেছিলাম। সেটা কত বছর আগে এখান থেকে? 2-4 বছর আগে। 2-4 বছর আগে প্রথম বদ্রি পাখি দিয়ে শুরু করেছিলে? হ্যাঁ হ্যাঁ। তারপরে এই লকডাউনের পরে কি ইচ্ছা হলো যে পাখি পুষছি। তারপর থেকে পাখি খাঁচা তৈরি করলে বেশি লকডাউনে করে? বসেছিলাম, হ্যাঁ, ওই লকডাউনে বসে থাকার জন্য বললাম আমি পাখি পুষবো। লকডাউনের পর থেকে পাখি পুষলে মনটাও ভালো লাগে। হ্যাঁ, এই ফার্স্ট অফ সারাদিন। অল বিভিন্ন কাজের ভিতরে থাকার পর যখন পাখি সামনে আসা হয় তখন সত্যি মাইন্ডটা এমনি খুব ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ। তারপর থেকে তুমি 1-2 পেয়ার লাভবার দিয়ে শুরু করলে? তারপরে দিতে দিতে আমি এতগুলো সবই, কিছু বাচ্চা আছে, কিছু আমার কেনা আছে। কিছু বাচ্চা কিছু কেনা। ফার্স্ট কি তুমি বদ্রিটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ, বদ্রি ছেড়ে দিয়েছি। বদ্রিটা পুরোপুরি ছেড়ে দিয়ে লাভবার্ডে ইনভলভ হয়ে গেলে। এখন হ্যাঁ লাভবার্ড থেকে একটু ইচ্ছা হচ্ছে আর একটু বড় ভাই করা, তাই হ্যাঁ না? হ্যাঁ এখন আরেকটু ইচ্ছা হচ্ছে বড় ভাই করা, সেজন্য আরেকটু। এবার থানের পরে আবার ইচ্ছা হবে গ্রে ম্যাকাও। হ্যাঁ। পাখি ছাড়া পাখি থাকা যাবে, আমি পাখি ছাড়া থাকতেই পারবো না। হ্যাঁ, পাখি ছাড়া থাকা যাবে না। এই পাখি দিয়ে থাকলে কি এমনি কি মনটা মাইন্ড অনেক ভালো ফ্রেশ লাগে। হয়? হ্যাঁ, বাড়িতে যদি কোনো হয়, খারাপ লাগে মনটা, তখন পাখির কাছে এলে মনটা ভালো হয়ে যায়। দেখলে যারা এখন বয়স হয়ে যাচ্ছে, এরা কাকে বলতে বয়স হয়ে, তারা অবশ্যই একটু টুকটাক শখে বসে সে দামি পাখি এফোর্ড না করতে পারে, কম দামি পাখি দিয়ে শুরু করুক, এক পেয়ার রোজি থেকে শুরু করুক, বা এক পেয়ার যে কোনো এক পেয়ার থেকে শুরু করুক, তখন একটা পাখি বাচ্চা দেবে, তখন সত্যি মাইন্ডটা আলাদা লেভেলে ফ্রেশ হয়ে যাবে। আরো আনন্দ লাগে মনের মধ্যে। যে কোনো বাচ্চা দিলে, যে পাখি বাচ্চা দিকে একটা মাইন্ডটা একটা আলাদা লেভেলে ফ্রেশ হয়ে যায়। তাই তোমার যারা ডিপ্রেশনে ভুগছো, তারা যারা বাড়িতে বসে বসে কাজ পাচ্ছ না, যারা যারা অনেকে বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তাদের বাবা মার জন্য তোমরা 1-2 পেয়ার করে ছোট ছোট পাখি গিফট করে দেখবে, তাদেরও মাইন্ডটা ফ্রেশ হবে। তাদের সবসময় পাখির সঙ্গে খেলে দেখবে অনেক মেন্টালি প্রচুর উইক স্ট্রং হওয়া যায়। তো সবাই বলবো যে এই শখের বসে পাখি, যে কোনো পশু পাখি গাছ মাছ যে কোনো লাইনে আসবে। কি ব্রিডিং করাবে ভাবছো? কলেজের ভিতরে কি বক্স লাগাবে ইচ্ছা তোমার আছে? হ্যাঁ, কিছু হাড়ি দেবো। কলেজের ভিতরে কাকিমার কিছু হাঁড়ি দেওয়ার, কাকিমার কিছু কলেজের ভিতরে হাঁড়ি দেওয়ার ইচ্ছা হয়েছে দেখি। আর কাকিমা দেখি হাঁড়ি দিলে কলেজের ভিতরে রেজাল্টটা কেমন পাচ্ছে সেটা আমি কাকিমার কাছে একটা আপডেট নেবো। হ্যাঁ দিলে আমি একটা কলোনি করবো ভাবছি, কারণ কলোনিতে আগে তোমার আমি রেজাল্টটাকে দেখবো, তারপর আমি নিজে কলোনি করবো। তো ভালো হবে। কলোনিতে কি তোমার মারপিট টিট করে পাখি একটু? না, এরা কেউ মারপিট করে না, এখনো করেনি কোনোদিন। ও, তারা আলাদা একাই চুপচাপ আছে। মেন সব পেয়ার নিয়ে যে যার মতো সাইডে সেটে গেছে, তাই না? হ্যাঁ, একজন শুধু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ।